হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও অনেকটা ভালো আছি। তো রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো এই যে দেখো আমাদের বাড়িতে কে আসছে আজকে। আর ভিডিওটা আমি আগে থেকে শুরু করিনি। তো এখন যেহেতু আমার দিদি আর বৌদি আসলো, তো ভাবলাম একটা ভিডিও করাই যায়, তাই না বলো? তো এই যে দেখো দিদি আর বৌদি এসেছে, আর এখন বাজে হচ্ছে তোমার 4:30 বাজে, 4:30 বাজে। তো এই যে দেখো, আর এটা হচ্ছে আমার ছোট ভাস্তা। আর আরেকটা আছে, ও মানে বৌদি হচ্ছে দুটো ছেলে। তো এই যে দেখো, এটা হলো ভাগ্নি। এই যে দেখো আমাদের বাড়িতে এসেছে, এই যে দেখো পান সুপারি খাচ্ছে, এই যে দেখো বাটা নিয়ে বসছে, যে সুপারির বাটা দেখেন। এই যে দেখো সুপারি খেলে আসো, পান সুপারি। তো এই যে দেখো ফাইনালি আমি একদম রেডি সেডি হয়ে ভিডিওতে চলে আসলাম। আর হচ্ছে দিদি আর বৌদি হচ্ছে ওরা বাড়িতে চলে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে রেডি হয়েছি, আর ঘরে একদম দেখো কি অগোছালো হয়ে আছে সবকিছু। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আমার মেয়ে এদিকে রেডি হয়ে দেখো কি খাচ্ছে, এই যে দেখো। তো তো দেখো মেলাতে যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর একদম কেউ স্কিপ করো না। অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা, তো দেখতে থাকো পুরো ভিডিও। তো এই যে দেখো মেলাতে চলে আসছি, এই যে দেখো ফাইনালি মেলাতে চলে আসলাম। আর মেলাতে আসার কিন্তু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করে দিদিভাই বললো যে চলো মেলাতে যাই। তো আমিও ভাবলাম যে বাড়িতে তো একাই থাকবো মেয়েকে নিয়ে, আর এই মেলা তো আগে আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম আজকে যাবো। তো কোনদিন তো দেখিও নি, তো না যাওয়াই যায়, তাই না? তো এই যে দেখো মেলাতে এসে ভিডিওটা শুরু করলাম। আর রাস্তার মধ্যে ভিডিওটা করিনি, কারণ মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম, আর অন্ধকার ছিল। আর হচ্ছে গাড়ির মধ্যে একটু মানে সবাই বসেছিল, মানে মোবাইল দেখতে একটু অসুবিধা হচ্ছিলো, এর জন্য ভিডিও করিনি। তো এই যে মেলাতে এসে ভিডিওটা করেছি। আর এসে দেখি বাবা এই মেলাতে এত লোক, মানে এর আগে আমি কখনো আসিনি। দেখো এত ভিড় হয়েছে, কি বলবো। আর তো এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে তোমার মন্দিরে মন্দিরে যাচ্ছি। তো এই দিকটা এই দিকটা কিন্তু একটু আবার মানে ফাঁকাই আছে, এই যে দেখো। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, তো দেখি। তো এই যে দেখো, আর হচ্ছে আর আমরা এসেছি হচ্ছে তোমার আম্মা, হচ্ছে দাদা, দিদি ভাই, তারপর হচ্ছে পিসি, আমি এসেছি। এই যে দেখো, তো এখন আমরা ভিতরে যাচ্ছি। এই যে দেখো, তো তোমরা যারা যারা এই মেলাতে আসো, বা যারা যারা দেখনি এই মেলা, আমার ভিডিওর মধ্যে দেখতে পারবা। তো যারা যারা এই মেলার মধ্যে এসেছো তারাও কমেন্ট করবা। আর যারা যারা এই মেলাতে কোনোদিন আসোনি তো তারাও কমেন্ট করে আমাকে জানাবা যে কেমন লাগলো আমার, আর আমার ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো। তো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবা। এই যে দেখো, তো এই যে মন্দিরের ভিতরে ঢুকিয়ে পড়লাম এই দিকটা, এই যে দেখো। আর মেয়েকে হচ্ছে দাদাভাই ধরেছে, এই যে দেখো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে। তো এই দিকটা হচ্ছে কী বলতো, এই দিকে হচ্ছে তোমার মানে কলা গাছ দিয়ে সাজিয়েছে। এই যে দেখো কলা গাছগুলো কেটে নিয়ে ওখানে মানে যে দেখো সাজিয়ে রেখেছে কত সুন্দর। তো ওখানে বললাম, আর এই যে দেখো সবাই মানে সেলফি উঠে নিলাম। এই যে দেখো আমরা সেলফি উঠে নিলাম, এই যে দেখো। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর আমার মেয়ে কি বলবো, মানে ছবি ও উঠতেই চায় না, ও একদমই মানে ছবি ওটাও পছন্দই করে না। তো ভিডিও মাঝে মাঝে আসে, তো তোমরা দেখো মাঝে মাঝে যখন ও আসতে চাই তো তখনই ওর সঙ্গে একটু ভিডিও করি, নয়তো করি। ওকে জোর করলে বাবা ও আবার মানে কি বলবো। ওই যে দেখো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলো, এদিকে চলো। আগে আগে মানে একই মানে তুমি ভিডিও করলেও পরে আবার ভালো করে করো। হ্যাঁ ওই আচ্ছা, এটি দেখি তো দাম করে, তো কয় টাকা করে চাই তো?
এগুলো কত করে গো? কত? হ্যাঁ আমরা নিব পরে, এখন না। সবাইকে লাগে। মেলায় কোনো দাবিদার থাকতে দেখতে হাত দেবেন না। অনুগ্রহ করে মেলা কমিটি জানান কিংবা দামাদামি করছে, কিছু কিন্তু কিনবে না। মেলার পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন। যেখানে সেখানে নোংরা আবর্জনা প্লাস্টিক ক্যারি ব্যাগ ফেলবেন না। মেলার বৈদ্যুতিক চাপ থেকে আপনি এবং আপনার শিশু দূরে থাকুন। আপনার শিশুকে বিপন্ন রাখুন। দর্শনার্থীদের কাছে বিশেষ অনুগ্রহ করে নেশা করে করবেন না। এই মেলায় আপনার আমার বা মহিলা রয়েছে, তাই কোন রকম অসামাজিক আপনার আমরা যেন মেলায় রয়েছে খাবার দাবারের স্টল, শিশুদের বিনোদনের বিভিন্ন সরঞ্জাম এবং আপনাদের কেনাকাটার জন্য রকমারি দোকান পান। আপনারা সদর বলে সপরিবারে সবাঞ্চলে মেলায় আসুন, মেলা উপভোগ করুন এবং মিলন মেলার উদ্দেশ্যকে সার্বিকভাবে সফল করে তুলুন। এই পাড়ায় মেলা কর্মসূচি। এখন অফ করো, এটা দিয়ে অফ করো। যাও যাও। একবারে ঢুকে দিতেছি, একবারে তুই কিনে বসে থাক। কখন অফ করো? এই যে দেখো, এখন আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। এই যে দেখো, ওরা মিষ্টি নিচ্ছে আর আমরা যে দাঁড়িয়েছি। মামা মামা খাই করো। এই যে করো করো করো। হাই গাইস। তো এই যে দেখো, তারপরে হচ্ছে বড়োর দোকানে চলে গেলাম, কারণ জানোই তো তেঁতুল বলো বড়ই বলো, মানে এগুলো হচ্ছে লোভনীয় জিনিস, মানে এগুলো দেখলেই জিভে জল এসে যায়। তো দেখো বড়োর দোকানে গেলাম, তো এখানে হচ্ছে দিদিভাই আমি বড়ই নিচ্ছিলাম। এই যে দেখো, আর ভাবছিলাম যে ক্যামেরাটা কে করে দিবে, মানে আমার ভিডিওটা কে করে দিবে। তো তারপরে হচ্ছে আমার পিসি ছিল, পিসিকে বললাম যে তুমি ভিডিওটা করে দাও। তো এই যে দেখো, পিসি হচ্ছে তোমার ভিডিওটা করছে আর আমরা দোকানে যে বড়ই নিচ্ছি। তো আবার দোকানদার আবার বলছে যে খেয়ে দেখো, পরে
মানে আমরা বলছিলাম টক নাকি, তো দেখো একটা খেয়ে দেখছিলাম যে টক না মিষ্টি, যা পড়েই গেল দেখো, বড়ইটা মুখ থেকে আমার পড়েই গেল। তো খেয়ে দেখলাম আবার মিষ্টি আছে, তো পরে নিয়ে নিলাম, দুজনেই নিয়ে নিলাম, 1 কেজি করে নিয়ে নিলাম। তো যাই হোক, আজকে আর মানে বেশি লেট করবো না, আর রাতও হয়ে গেছে, বাচ্চা নিয়ে এসেছি। তো আমার ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো তো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবা। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ সবাই আমাকে একটু ক্ষমা করে দিবা, কারণ জানোই তো আমি মানে ভালো একটা এডিট করতে পারি না। এই যে দেখো বাড়িতে চলে আসছি, তো আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এখন বাজে তোমার হচ্ছে 10টা বেজে গেছে, 10:30 বাজে। তো সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে তোমার মশি টসি সব টাঙিয়ে নিলাম, সব কিছু রেডি করলাম, যেহেতু বর বাড়িতে নেই, আর বর থাকলে তো বরই সব কিছু মশি টসি টাঙিয়ে নেয়। তো এই যে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।